ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরী নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন
আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার, অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকে শিরোনামে। হাসপাতালে পৌঁছে গেলেন জাতীয় মহিলা কমিশনের মেম্বার, সুপারের সঙ্গে হলো বৈঠক। হাসপাতালে ধর্ষণের ঘটনায় নিন্দার ঝড়, অভিযুক্তের কঠোর শাস্তির দাবি। সিএমএইচ দপ্তরের প্রতিনিধি দল সুপারের সঙ্গে করলেন বৈঠক। সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচন, 9টি আসনে 9টিতেই জয় বিজেপির। অনুষ্ঠিত হলো সিভিজ সাফাই অভিযান। অভিযানে অংশ নেন বহু ছাত্রছাত্রী ও স্থানীয়রা। আসছে বিস্তারিত খবরে। পাঁশকুড়ায় পৌঁছে গেলেন জাতীয় মহিলা কমিশনের মেম্বার ডক্টর অর্চনা মজুমদার। হাসপাতাল সুপারের সঙ্গে কথা বললেন, এরপরে গেলেন নির্যাতিতার বাড়ি, পরে সুপারের সঙ্গে করলেন বৈঠক। পাঁশকুড়ায় পৌঁছে গেল জাতীয় মহিলা কমিশনের মেম্বার ডাক্তার অর্চনা মজুমদার। সাথে রয়েছেন পাঁশকুড়া থানার পুলিশ। সুপারের সাথে কথা বলেছেন তিনি, অস্থায়ী কর্মীদের সাথেও কথা বলবেন, এরপরে যাবেন নির্যাতিতার বাড়ি। শেষে জেলা পুলিশ সুপারের সাথেও বৈঠক সারবেন তিনি। আমি পুরো হাসপাতাল দেখে নিলাম, প্লেস অফ অকারেন্স দেখলাম। সুপারের সঙ্গে কেবল নয়, সুপার সাহেবকে আমি পাশে দাঁড়াতে বলবো। দেখুন, শস্যের মধ্যে ভূত, বাইরে থেকে ভূত আসেনি, শস্যের মধ্যে ভূত, এবং এই ভূত এখানে রীতিমতো নারিশড হয়েছে, নার্চার্ড হয়েছে। তা নইলে একটা হাসপাতালে এইরকম ঘটনা, যে তার একটা ঘরে কাজের জন্য ডেকে সেখানে রেপ করা, এবং এটা একটা ঘটনা নয়, এরকম ঘটনা আরও কিছু আমরা আজকে ইন্সপেকশনে আমাদের বেরিয়ে আসলো। 41 জন মহিলা হাসপাতালের কর্মী, কেউ ওয়ার্ড গার্ল, কেউ সিকিউরিটি, কেউ আপনার ইয়ের কাজ করছে, মানে যেসব গ্রুপ সি গ্রুপ ডি এই হাসপাতালে কাজ করছেন থ্রু এজেন্সি, থার্ড পার্টি রিক্রুটমেন্ট, তাদের একটা বড় অংশ, বললাম যে 41 জন হয়ে গেছে, 40 ভিকটিমকে নিলে 41। প্রত্যেকের অভিযোগ, কেউ 3 বছর, কেউ 4 বছর। এই ভদ্রলোক এই হাসপাতালে ফ্যাসিলিটি ম্যানেজারের কাজ করার আগে এখানে তিনি ফিল্ড অফিসার বা ওইরকম কিছু ছিলেন। তার আগে তিনি এখানে অ্যাম্বুলেন্স রাজত্ব চলছে, তার ড্রাইভার ছিলেন। দীর্ঘদিন ধরে ওনার এই হাসপাতালে কর্তৃত্ব চলছে, এবং তিনি যেটা করছেন সেটাই ফাইনাল। এটার ওপরে কথা বলার, অ্যাকশান নেওয়ার কিছু নেই। এরকম একটা জায়গার থেকে এই ঘটনা ঘটেছে। আমরা বলি না যে একদিনে কিছু হয় না। ক্রিমিনাল কখনো বাইরে থেকে এসে একদিনে এখানে হাসপাতালের একজন কর্মচারীকে একদিন ডেকে নিয়ে তাকে রেপ করার সাহস, উদ্ধত্ত বা ক্ষমতা নেই। সুতরাং এটা এখানে সবসময় চলছে, এবং সকলে নাকি কেউই জানে না, অ্যাডমিনিস্ট্রেশন জানে না, ক্যামেরা সিস্টেম জানে না। এরকম একটা জায়গা থেকে ঘটনাটা ঘটেছে। আমি ওদের কতগুলো স্পেসিফিক কোয়েশ্চেন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনকে করেছি। তার মধ্যে সবচেয়ে প্রথম কোয়েশ্চেন হলো যে এই ঘটনা ঘটার আগে আপনাদের কাছে এই অভিযোগ হয়েছিল কিনা, আপনারা এর সম্বন্ধে কিছু জানেন কিনা। সেরকম সদার্থক কোনো উত্তর কারো কাছে পাইনি। যদিও আমি জানতে পেরেছি যে এই ভদ্রলোক এই হাসপাতালের একজন পিডিয়াট্রিশিয়ান, তাকে তার ড্রাইভার মারধর করে তাকে এত অসম্মান করেছেন, ভদ্রলোক চাকরি ছেড়ে চলে গেছেন মাত্র 2 বছর, কিছু হয়নি, ধামাচাপা পড়ে গেছে। এই হাসপাতালের যিনি সিস্টারদের নার্সদের হেড, তিনি বলেছেন
যে এইখানে বেরোতে গেলে রাস্তায় 200 মিটার রাস্তা, সেখানে পুকুর পাড়ে পড়ে যাওয়া, দুটো গাড়ি ঢোকে না এরকম একটা জায়গাও, সেখানে ইলুমিনেশন প্রপার নেই, লাইট নেই, ক্যামেরা নেই। যেহেতু সেটা হাসপাতাল ক্যাম্পাসের বাইরে, সেখানে কোনো নার্সের গলার হার ছিনতাই হলে, ডাক্তারের অসম্মান হলেও সেখানে কিছু হয় না। এবং হাসপাতালের সুপার কর্তৃপক্ষকে জানিয়ে বা মিউনিসিপ্যালিটিকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা বিডিওকে জানিয়েও কোনো তার অ্যাকশন হয়নি, চলছে। হাসপাতালে সিসিটিভি নেই? হাসপাতালে আছে 40টা সিসিটিভি আছে, উইচ ইজ ইনসাফিসিয়েন্ট। একটা সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে আপনার 5 তলা এবং অন্য বিল্ডিং সব মিলিয়ে যা ইনফ্রাস্ট্রাকচার এখানে, আমার মনে হয় যে এখানে 100, ওনারা বলেছেন আরও 50টা ক্যামেরার জন্য ওনারা অ্যাপ্লাই করেছেন, কিন্তু 40টা ওনারা বলছেন। তো আমি নিজে ম্যাটারনিটি ওয়ার্ড ইন্সপেকশন করলাম, যেটা আমার পার্ট, সেখানে আমি কেবলমাত্র 2টো ক্যামেরা পেলাম। 2টো ক্যামেরার একটা একদম এন্ট্রান্সে, লিফট এবং ইয়ের বাইরে, আপনারাও দেখেছেন, আর একটি ক্যামেরা ওয়ার্ডে। তো এই যদি হয় কভারেজ, আপনার ডক্টরস রেস্টরুম, সেখানে সামনে কোনো ক্যামেরা নেই, ওই একটাই ক্যামেরা ওখান থেকে আসছে। আপনার ওটির সামনে কি হচ্ছে, পেশেন্ট জীবিত পেশেন্ট না মৃত পেশেন্ট না অজ্ঞান পেশেন্ট বেরোচ্ছে, সেটা দেখারও কোনো ফুটেজ থাকবে না। মানে সব মিলিয়ে ব্যাপারটা ইনসাফিসিয়েন্ট। যদিও আমার মনে হয় যে আমাদের হেলথ মিশনের যে টাকা এগুলোর জন্য বরাদ্দ হয়, সেই টাকা কম নয়, প্রচুর, ইচ্ছা করলেই করা যেতে পারে। আমি প্রথমে একদম সবার প্রথমে আমি সুপারিনটেনডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট, তাদের সঙ্গে কথা বললাম, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কথা বললাম, অতীতে এখানে হলো কি না। আমি আমার বিষয়টা বেশি করে এখানে কোনো পশ কমিটি, আইসিসি কমিটি আছে কি না, ওনারা একটা কাগজে লেখা কাগজ দেখালেন, তাতে কয়েকজনের নাম আছে। এবং আজকের দিনে ন্যাশনাল কমিশন ইন্সপেকশনে আসছে, সেই পশ কমিটির কোনো একজন পুরুষ মেম্বার ছাড়া কাউকে পাইনি, চেয়ারপারসনকেও পাইনি, একজন নাকি ব্লাড ডোনেশন কোথাও গেছেন, এরকম সব এক্সকিউজেস পেলাম। তারা প্রয়োজন মনে করেননি একটা ওয়ার্কিং হসপিটালে একটা মেয়ে রেপ হয়ে যাওয়ার পরে, ন্যাশনাল কমিশন আসার পরে, সেখানে আইসিসি কমিটির ফুল টিম মাস্ট বি প্রেজেন্ট ইভেন আফটার নোটিফিকেশান। আমি নোটিফিকেশান দেওয়ার পরেও এখানে তারা ছিলেন না। পশ কমিটির কাছে কোনো দিন কোনো কমপ্লেন আজ অবধি নথিভুক্ত হয়নি, অথচ আমি এখানে 1-1.5 ঘন্টায় এসে আমি 41 জন মহিলার লিখিত, আমি সমস্ত প্রত্যেকের বয়ান, রেকর্ডেড বয়ান, তাদের ওপরে অত্যাচার, তাদের ওপরে যে অশ্লীল আচরণ, তাদের বলছে এক ভদ্রলোক, ওই ভদ্রলোকের নামে বলছে, তার সর্বত্র প্রথম থেকে শেষ অবধি, ঢোকার পরে একটা সই করব, খাতা নিয়ে কোলের মধ্যে রেখে দেয়, সেখানে ঝুঁকে পড়ে সই করতে হয় মেয়েদের। একটা ঘটনা কাজ করতে তাকে 2 মিনিটের কাজ, তাকে 1 ঘন্টা ডিটেইন করে দেওয়া হয়। পানের থেকে চুন খসলে তাকে বসিয়ে দেওয়া, তাকে মাইনে না দেওয়া, তার 8,900 টাকা পাওয়ার কথা, সেখানে কোনো মাসে সে 6,000, 7,000, 7,500 পাচ্ছে। এটা নাকি হাসপাতাল কর্তৃপক্ষ জানে এবং কিছু হয় না। তো এরকম প্রভিডেন্ট ফান্ডের টাকা তাদের জমা তারা দিচ্ছেন, কিন্তু তারা পান না, কিছু জমা পড়ে না। এই যে বড় বড় পুকুর চুরি ডাকাতিগুলো হচ্ছে, আপনার এখানে 102 নাম্বার আমাদের কেন্দ্রীয় সরকারের যে অ্যাম্বুলেন্স, মাতৃ যারা গর্ভাবস্থায় আসেন, হাসপাতালে আসেন এমার্জেন্সিতে, তো এই অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে পারে না। এখানে অ্যাম্বুলেন্সের একটা সিন্ডিকেট চলছে এবং সবার মালিকই ওই একই অ্যাকিউজড এবং তার পরিবার, তার বন্ধুবান্ধব সাক্ষী। আমি প্রশ্ন করলাম, এখানে রোগী কল্যাণ সমিতি কি, কারা করে? রোগী কল্যাণ সমিতির যিনি মাথা, তিনি না একজন নির্বাচিত প্রতিনিধি, এমএলএ, এমপি, না তিনি একজন ডাক্তার, গণ্যমান্য শিক্ষিত ব্যক্তি, কিন্তু তিনি তার ওই 40-50 জনের টিম নিয়ে এখানে একটা সিন্ডিকেট রাজ চলছেন। সকলে সুপার থেকে শুরু করে আমি বলবো ডাক্তার, নার্স, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রত্যেকে সেই অলিখিত নিয়মটাকে ফলো করছেন। এবং এই রেপের ঘটনাও হয়তো বাইরে আসতো না যদি না ফার্দার ইন্টারভেনশন, রাতারাতি সঙ্গে সঙ্গে কমিশনের কাছে এখানের কোনো এক ডাক্তারের মারফত আমার কাছে অভিযোগ যায়, লিখিত অভিযোগ, আমি পুলিশকে পাঠাই এবং পুলিশ বাধ্য হয় রেজিস্ট্রেশন করে কেসটাকে বার করতে। লিখিত অভিযোগ তো 41টা, ভার্বালি আর আরো ভার্বালি আপনি কি বলবেন, রেকর্ডেড। আমার কাছে যারা বলছেন আমি তাদের রেকর্ড করেছি প্রমাণ সমেত। এবং এই যে অভিযোগ, হাসপাতালে দিনের পর দিন মেয়েদের ওপরে যে অত্যাচার চলছে এবং যেভাবে তারা কাজ করছেন, কম্প্রোমাইজিং উইথ দেয়ার জব, ওরা জানে আজকে আমি যদি একটু মুখ তুলি, এই ভদ্রলোকের সঙ্গে একটু 19-20 করি, কালকে আমাকে বসিয়ে দেবে 7 দিন, মাসে মাইনে পাবো 5,000, আমার ছেলেটা স্কুলে যেতে পারবে না, আমার কিছু হবে না। এই পরিবেশের ভেতরে অথচ সুপার বলুন, বাকি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট সুপার বলুন, তারা জানতেই পারে না, কারণ তাদের কানে দিলে তারা রাস্টিকেট হয়ে যাবেন, বিকজ দিস ইজ কন্ট্রাকচুয়াল সার্ভিস।
এই যে অলিখিত নিয়ম এবং অসভ্যতা চলছে, দিন দুপুরে মেয়েদের ওপরে যে শ্লীলতাহানি, তাদের সুরক্ষা, তাদের সম্মান, তাদের উপর অত্যাচার, যৌন নির্যাতন, রেপ গিয়ে শেষ হচ্ছে, এগুলো শেষ হাসপাতাল কর্তৃপক্ষ তথা পুলিশ এবং সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর, হেলথ সেক্রেটারি, এভরিওয়ান ইজ আনসারেবল। মেয়েদের সম্মান, মেয়েদের সিকিউরিটি, সেফটি নিয়ে ছেলে খেলা নয়। তারা কাজ করতে নেমেছে মানে সম্মান বিক্রি করতে আসেনি। ইট ইজ আনসারেবল অ্যান্ড দে হ্যাভ টু আনসার বিফোর কমিশন অ্যান্ড বিফোর গভর্নমেন্ট। ম্যাডাম, আপনাকে পাশে রেখে সুপারের কাছে কিছু প্রশ্ন আছে স্যার, একটু কাইন্ডলি বলবেন যে এই যে অভিযোগগুলো মানে কোথাও কি মানে অভিযোগ কেন হলো না এতদিন পর? আপনি কি জানতেন না জানতে পারেননি, নাকি কোথাও কি জাহির আব্বাসের চাপ আপনার উপর ছিল? আপনাকে চাপ দেওয়া হতো কি? ম্যাডাম তো যেটা বললেন বাকি এমপ্লয়িরা সবাই বলেছেন, কোনো কারণে উনি এমনভাবে চাপে রাখতেন ওনাদেরকে, আমাদের কাছে আসলেই ওদের হয় কোনো বিপদ ঘটবে, তা নয় চাকরি থেকে বাদ দিতে হবে। সেই ভয়ে ওনারা কোনোদিনও আমার কাছে আসতে পারেননি এবং সেই ভয়টাই সবসময় ওনারা পান। আজকে যাই হোক, কোনো কারণে এই ক্রিমিনাল যে শাস্তি পাচ্ছে সেটা আমরা সবাই খুশি এবং আমরা চাই কঠোর শাস্তি হোক। ম্যাডামকেও রিকোয়েস্ট করব যাতে কঠোর শাস্তি হয়, বেল না পায়। সিসিটিভির কথা আমাদের আরজিকর ঘটনার পরে আমরা দুবার জানানো হয়েছে, আমাদের আরও নিয়ারলি 50 to 60 সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের ডিমান্ড দেওয়া হয়েছে। আমরা সেটা এখনও পাইনি, পরবর্তীকালে পেলে, কারণ আমাদের অনেক ব্ল্যাঙ্ক স্পট আছে, সেগুলোতে সিসিটিভি লাগবে, আমরা জানিয়েছি কর্তৃপক্ষকে। আপনাদের পশ কমিটি বা আইসিসিতে কারা কারা রয়েছেন এবং এইটাকে কাজ করে, আদৌ কাজ করতো এই কমিটিগুলো? পশ কমিটির ম্যাডামের সাজেশন অনুযায়ী কমিটি ছিল, বাট আমাদের কমিটি ম্যাডামের ডিমান্ড অনুযায়ী ফুলফিল হয়নি। আমাদের কিছু মিসলিডিং আছে, যেমন অ্যাওয়ারনেস কিছু কমতি আছে, নেই, বা রেগুলার যেগুলো মিটিং হওয়ার কথা সেগুলো আমাকে ম্যাডাম বলে গেছেন, সাজেশন দিয়ে গেছেন এবং ম্যাডাম যা যা বলেছেন আমরা সেগুলো ম্যাডামের কথা মতো করব এবং ম্যাডামকে লিখিত আমাকে জানাতে বলেছেন, আমি জানাবো। ম্যাডাম, একটা প্রশ্ন আছে, এরকম কি কোনো কমপ্লেন পেয়েছেন যে গর্ভধারণের জন্য এই জাহির আব্বাসের কাছ থেকে পারমিশন নিতে হতো? মানে লজ্জার কথা না, না আমি বলবো, আমার মিডিয়ার সামনে বলা সাজে না, কিন্তু খুব দুঃখের সঙ্গে, কষ্টের সঙ্গে বলছি, কারণ আমি বাংলার মেয়ে। বাংলার বাঙালি মেয়েদের এইভাবে অসম্মান, অত্যাচার, যার গলায় তুলসীর মালা, তাদের বলতো যে এটা ছিঁড়ে ফেলো, এখানটাতে এটা ধুয়ে জল খাও, তাহলে চাকরিটা থাকবে। এরকম লিখিত অভিযোগ আমি পেয়েছি। ওদের কথা বাদ দিয়ে দিন। একটি মেয়ে আসলো না, বললো শরীর খারাপ হয়েছে। শরীর খারাপ হলে জাহির আব্বাস মনে বুঝতো যে শি ইজ সাফারিং ফ্রম মেনস্ট্রুয়াল সাইকেল, এবং সেটা ও খাতায় লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখতো, সেটাকে মার্ক করে রাখতো, নাম লিখে রাখতো, এবং পরের মাসে ওই দিনে বা একদিন দুদিন আগে ওকে ধরতো যে এই মাসে নেই, তার মানে তুমি মিথ্যে কথা বলছো। ক্যান ইউ সিম্পলি ইমাজিন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে ইন্টারভেনশন, এইভাবে ইন্টারফেয়ার করা, এত ঔদ্ধত্য, এত দাপট কোন সাহসে, কোন শক্তিতে আসে? রোগী কল্যাণ সমিতিটা কি জন্য? এদের পুষে রাখার জন্য? আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখার জন্য আসিনি। আমি মেয়েদের সুরক্ষা, মেয়েদের স্বার্থ, মেয়েদের ওপর অত্যাচার অপমানের বিচার করতে এসেছি এবং সেটা দেখতে এসেছি, দেখব এবং শেষ অবধি দেখব। আজকের এই ঘটনা আপনারা কেউ জানতে পারতেন না যদি আমি ভেতর থেকে একটা খবর না পেতাম সঙ্গে সঙ্গে ঘটনা ঘটার, যে আমাকে জানিয়েছে যে ম্যাডাম এই ঘটনা ঘটেছে, কমিশনে কমপ্লেন করব। আমি ইমিডিয়েটলি ইমেল আইডি দিয়ে কমপ্লেন লিখতে বললাম, আই ইনফর্মড পুলিশ। এবং সবচেয়ে বড় কথা, আপনারা যদি দেখেন যে এই হাসপাতালে এই মেয়েদের ওপরে যে অত্যাচারগুলো একটার পর একটা, আমি বলছি কিছু হয়তো আমার মনেও নেই, আইসিসি কমিটির কোনো, পশ কমিটির কোনো অ্যাওয়ারনেসের কোনো, এত বড় একটা ইনস্টিটিউশন, এখানে আপনারা জানেন এই ছেলেটি পক্সো মামলায় জেল খেটে এসছে, সে কী করে একটা সরকারি হাসপাতালে এই গ্রুপ সি গ্রুপ ডি অন্তত শখানেক মহিলার দায়িত্ব নিয়ে হাসপাতালের ইন্টিরিয়ারে ইন্টারভেনশন করতে পারে? এই লোকটি, সে কে অ্যাটেন্ডেন্স দেখার দায়িত্ব, কিন্তু আজকাল বায়োমেট্রি আছে, কে কখন ঢুকবে বেরোবে বায়োমেট্রি করবে। হাসপাতালে সে এফিসিয়েন্ট কি ইনএফিসিয়েন্ট, হসপিটালের সুপার দেখবেন, তার ডিপার্টমেন্ট যেখানে কাজ করছেন তার সুপারভাইজার দেখবেন। হু ইজ হি টু কন্ট্রোল দেম? তার মানে আপনি বুঝতে পারছেন এই হাসপাতালে কি চলছে। এখানে যে কতজন আব্বাস লুকিয়ে আছে আমরা জানি না। একজনকে ধরে তো উচিত শিক্ষাটা দিই, তারপরে দেখব যে এই সিন্ডিকেটটা ভাঙে কি ভাঙে না। একটা 102 নাম্বারের সরকারের অ্যাম্বুলেন্স এই হাসপাতালে কাজ করতে পারে না, টাকাগুলো নয়ছয় হচ্ছে, আর প্রাইভেট অ্যাম্বুলেন্স দিয়ে টাকা রোজগার হয়ে যাচ্ছে। এই অসহায় ছেলে মেয়েগুলোর মাইনেগুলো কেটে নেওয়া হচ্ছে,
তাদের অসম্মান অত্যাচার করাই চলছে। আর এই রেপ কেস একটি মেয়ের ওপর নয়, আরও মেয়েদের ওপর হয়েছে। একটা বিষয় সেটা হচ্ছে যে সংস্থার আন্ডারে উনি কাজ করতেন, সেই সংস্থার জানি কোনো একটা নিয়োগ হলে পুলিশ ভেরিফিকেশন করে। 2008 সালে একজন জেল খাটা 3 মাস জেল খাটা ব্যক্তিকে কিভাবে নিয়োগ করলো? কোথাও কি কোনো রকম ভাবে কি মনে হচ্ছে যে তাকে আবার? দেখুন, আমার কাছে যে মেয়েটি, বাচ্চা মেয়েটি, 14 বছরের মেয়ে, ওকে মানে এত কিছু করা হয়েছে। শি ওয়াজ প্রেগনেন্ট, ক্যারিং 22 উইকস অফ প্রেগনেন্সি, অ্যান্ড ওই জাহির আব্বাসী মিসক্যারেজ করিয়েছেন। মেয়েটি মরণাপন্ন অবস্থায় যেখানে গেছে সেই ডাক্তারের ভার্সান থেকে কাগজ সব কিছু আমার কাছে এসেছে। ওই পক্সো কেসের স্টেটাস, জেল খাটার পরে ওটা কি করে ধামাচাপা পড়লো সেটাও আমি আজকে জানতে চেয়েছি, এবং আমার কাছে ডকুমেন্ট নিয়ে যাচ্ছি আমি, যে কেসটা কেন ধামাচাপা পড়লো সবার সঙ্গে, কোর্টের সঙ্গে। কেন পুলিশ সহযোগিতা করছে? পুলিশ তো আমাকে ভীষণ, দেখুন আমার পেছনে 10 জন দাঁড়িয়ে আছেন, সহযোগিতা করছেন এটা বলা ঠিক হবে না। হ্যাঁ, 10 জন দাঁড়িয়ে আছেন, পেছনে কি করছেন সেটা পরের কথা। কিন্তু দিদি একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে জাহির আব্বাস খান যে সংস্থার হয়ে এখানে ফেসিলিটি ম্যানেজার ছিল, এই সংস্থা রাজ্যের আরো বেশ কয়েকটি সুপার স্পেশালিটি হাসপাতালে বা মেডিকেল কলেজে এই সব জায়গায় যে যেখানে করেই খাচ্ছে তাদের বলার কেউ নেই। এই জন্য প্রতিদিন আপনারা এত ঘটনা, সে রেপ হোক, সে টাকা চুরি হোক, সে যত রকম 2 নম্বরই যা যা দেখছেন, সমস্ত গল্প কিন্তু রিলেটেড টু সাম ইনফ্লুয়েন্সিয়াল ইনভিজিবল হ্যান্ড, বিহাইন্ড, যারা যেখানে এই হাসপাতালটা জাহির আব্বাস করে খাচ্ছে, অন্য হাসপাতালে আরেকটা জাহির আব্বাস, অন্য ইনস্টিটিউশনে আরেকজন। দিদি, যেখানে সিলটা করা হলো না কেন ঘটনাস্থলটা? সিল করা হয়েছে নট আপ টু দ্য মার্ক। সিলের মধ্যে দেখুন, যখন আমরা কোনো জিনিসকে কর্ডন করি, কর্ডনের বেসিক নিয়ম হলো সেখানে যে অথরিটি করে তাদের স্ট্যাম্প সিল থাকে, গালা দিয়ে ওটাতে স্ট্যাম্প থাকে, যে কেউ খুললে ওটা প্রমাণ হয়ে যাবে। তালাটা শুধুমাত্র মেরে দিয়ে চলে গেছে, এই 30 টাকা 20 টাকার দামের তালা। তো দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট প্রোটেকশন টু প্রোটেক্ট প্লেস অফ অকারেন্স অ্যাজ পার ল। সেটা করা হয়নি। পুলিশের এগুলো আমি জানি না, কলকাতা পুলিশের কর্ডনটা রয়েছে ওপরে দেখতে বেশ, ওখানে সেলোটেপ মারা, 3টে সেলোটেপ টেলে আমি করে ওটা করার ব্যবস্থা করে রাখা হয়েছে। আমি আবার আই রিপিট, বিং আ রেসপন্সিবল পারসন ফ্রম ন্যাশনাল কমিশন, দেয়ার ইজ এনাফ স্কোপ কি ওই ঘরে ঢুকে অনেক কিছু কাজ করার সুযোগটা হয় অথরিটি করেছে ইন্টেনশনালি অর আননোয়িংলি। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের ঘটনায় নিন্দায় সরব সর্বস্তরের মানুষ। হাসপাতালের সামনে অস্ত্র হাতে বিক্ষোভ দেখা যায় স্থানীয়দের। অভিযুক্ত জাহির আব্বাসের কঠোর শাস্তি দাবি তোলেন তারা। ইতিমধ্যেই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনায় রাজ্য রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনার দাগ রয়েছে। তার মধ্যেই এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের মতো ঘটনায় নিন্দায় সরব সর্বস্তরের মানুষ। এই দিন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে অস্ত্র হাতে বিক্ষোভ দেখাতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। অস্ত্র হাতে হাসপাতালের সামনে রীতিমতো বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। ধর্ষণকারী জাহির আব্বাস খানের উপযুক্ত শাস্তি চাই, হসপিটালের সঙ্গে যুক্ত সমস্ত দোষীদের উপযুক্ত শাস্তি চাই, হসপিটালের সঙ্গে জড়িত ধর্ষণকারী জাহির আব্বাস খানের শাস্তি চাই, হসপিটালের ধোঁকা শাস্তি চাই, হসপিটালের ধর্ষণকারী জাহির আব্বাস খানের শাস্তি চাই, হসপিটালের ধর্ষণকারী জাহির হসপিটালের দোষীদের শাস্তি চাই, হসপিটালের দোষীদের শাস্তি চাই। আমাদের উত্তর মেচগ্রাম থেকে আমরা গ্রামবাসী, উত্তর মেচগ্রামের। তো এখানে জাহির আব্বাস খান বলে যে ব্যক্তি, যে একটি নার্স মেয়েকে, হসপিটালের নার্স মেয়েকে যে ধর্ষণ করেছে কর্মচারীকে, তো ওটার জন্য আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমরা পুনরায় এইসব ব্যাপারে নিন্দা করি।
হ্যাঁ, মেয়েটার উপরে যে মেয়েটার যে ক্ষতি করেছে সেটার যে মানে হয়, মানে সঠিক বিচার হয়, নিরপেক্ষ তদন্ত হয়। এটা তো শুধু একা নয়, নিশ্চয়ই এর সাথে অনেক লোকই জড়িত, যাতে সঠিক তদন্ত হয় আর বিচার হয়, এটাই আমরা চাই। অস্ত্র হাতে তো বেরোতে হবে, অস্ত্র হাতে না বেরোলে এবারে তো মেয়েরা তো ছিঁড়ে কামড়া করে খেয়ে নিচ্ছে তো ছেলেরা, এইটাই তো চাইছে ছেলেরা, মেয়েদেরকে পায়ের নিচে দাবিয়ে রাখছে ছেলেরা, এটাই তো চাইছে। আজকে এত বড় হসপিটালে একটা হয়ে গেল, ঘটনা হয়ে গেল, তো কি মেয়েটাকে সাহস করে আজকে বলতে পারলো, তাই আমরা সবাই জানতে পারলাম। না যদি বলতে পারতো, ওদেরকে পায়ের জুতো মনে করে তো করে রাখতো, দাবিয়ে রাখতো ওদেরকে। তো ওটার জন্যই আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি আর শাস্তির দাবি চাইছি আমরা। এই ঘটনায় তীব্র নিন্দা করে অভিযুক্ত জাহিরের কঠোর শাস্তির দাবি করেন তারা। আমরা এই এলাকার গ্রামবাসী অরাজনৈতিকভাবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং সেই নিন্দার বহিঃপ্রকাশ হিসাবে আজকে আমরা মা বোন সবাই মিলে মিছিল আকারে এখানে এসেছি এই ঘটনার তীব্র নিন্দা জানাতে, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা মূল দোষী তাদের সবাই যেন উপযুক্ত শাস্তি হয়, এটা আজকে আমাদের মা বোন সবার একটাই দাবি। যে ঘটনাটাই ঘটেছে, ধর্ষণ হয়েছে, যে জাহির আব্বাস খান ধর্ষণ করেছে, তার সাথে আরও যারা জড়িত সবার জন্য শাস্তি হয়। আমরা এই এলাকার গ্রামবাসী, হসপিটালটা যেখানে বসবাস করছে সেই এলাকারই গ্রামবাসী আমরা। আমি জাহির খানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত অভিযোগ ছিল, আজকে এটা প্রমাণিত, আজকে প্রমাণিত বলে আজকে আমরা সমবেত হয়ে একসঙ্গে আজকে এই প্রতিবাদে এসেছি। ব্যুরো রিপোর্ট, খবর BCBS। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নম্বরে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি
আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরী নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরিলাম বিরতির পর। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছলো সেমইজ দপ্তরের প্রতিনিধি দল। বিভিন্ন দিক ঘুরে দেখলেন, চিকিৎসা পরিষেবা সম্পর্কে জানলেন তারা। এরপরে স্বাস্থ্য পরিষেবা উন্নতির জন্য সুপারের সঙ্গে করলেন বৈঠক। হাসপাতালে পৌঁছলো সিএমএইচ দপ্তরের প্রতিনিধি দল। তারা প্রথমে হাসপাতালের বিভিন্ন দিক ঘুরে দেখলেন, চিকিৎসা পরিষেবার মান, রোগীদের সুবিধা অসুবিধে খোঁজ খবর নিলেন। এরপর হাসপাতালের সুপারের সঙ্গে বৈঠকে বসে স্বাস্থ্য পরিষেবা উন্নতকরণ সহ নানা বিষয়ে আলোচনা করলেন। খুব শীঘ্রই সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিয়েছেন প্রতিনিধিরা। জল পড়ছে, শুনতেছি এইদিকে চল। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর বিধানসভার গুরগ্রাম অঞ্চলের গড়ভেড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির প্রতিনিধি নির্বাচনে 9টি আসনের 9টিতেই জয়ী হলো বিজেপি। এই জয়কে ঐতিহাসিক জয় বলে আখ্যা বিজেপির।
পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর বিধানসভার গুড়গ্রাম অঞ্চলের গড়ভেড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির প্রতিনিধি নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কার্যত উড়িয়ে দিয়ে একতরফা জয় পেল ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থীরা। এই দিন মোট 9টি আসনের জন্য ভোট গ্রহণ হয়, আর সেই 9টি আসনেই নিরঙ্কুশ জয়লাভ করেছে বিজেপি সমর্থিত প্রার্থীরা। এই জয়ের ফলে শুধু সমবায়ের নয়, গোটা অঞ্চলের রাজনীতিতে এক বড় বার্তা পৌঁছে গেল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির দাবি, মানুষ তো আর চোর তৃণমূলকে বিশ্বাস করছে না, তারা পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে। কাঁথি সাংগঠনিক জেলার জাতীয় জনতা পার্টির পক্ষ থেকেও এই জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে সকল বিজয়ী প্রার্থী এবং সাধারণ সদস্যদের উদ্দেশ্যে গৈরিক অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে এই ফলাফল ভবিষ্যতে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও বড় প্রভাব ফেলতে চলেছে। বরাবরই বলতে যে এই যে চোরের রাজত্ব, এই যে ধর্ষকদের রাজত্ব, সেটার বিপরীতে সকালে ভোট দিয়েছে এবং আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি। 9টা সিট আমরা পেয়েছি। মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে এমন একজনকে আনুন যাতে আমাদের রাজ্য সঠিকভাবে সঠিক পথে চলতে পারে। আমাদের সভ্যগণ যারা ছিল তারা সঠিক নির্বাচন করেছে। সকলকে আমি আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এই সমবায় সমিতি আগে কার দখলে ছিল? এই দীর্ঘদিন ভোট হয়নি, তার আগে সিপিএমেরই ছিল, তারপরে তো ভোট হয়নি অনেকদিন। এই প্রথম ভোট হলো, 7 বছর পরে আবার বিজেপি ক্ষমতায় এসেছে। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার ওপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার ওপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার ওপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার।
এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারির সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নম্বরে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরলাম বিরতির পর। শনিবার অনুষ্ঠিত হলো সিভিজ সাফাই অভিযান। স্থানীয় ব্লক প্রশাসন, পর্যটন দপ্তর এবং স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে পালন হলো এই কর্মসূচি। অভিযানে অংশ নেন বহু ছাত্রছাত্রী সহ স্থানীয়রা। পর্যটন কেন্দ্র মন্দারমণির সমুদ্র সৈকতে শনিবার অনুষ্ঠিত হলো সিভিজ সাফাই অভিযান। স্থানীয় ব্লক প্রশাসন, পঞ্চায়েত প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন, পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সৈকতে প্রতিদিন হাজার হাজার পর্যটকের ভিড় হয়। তবে প্লাস্টিক বোতল, থার্মোকল সহ নানান রকম বর্জ্যে ভরে যায় সমুদ্র তীর। বিচ কোস্টাল ক্লিন মিশন। তো আজকে আমাদের উপস্থিত ছিলেন বিডিও সাহেব, ছিলেন রামনগর 2 নম্বর, আর ছিলেন আমাদের এসডিও সাহেব, ছিলেন আমাদের প্রধান সাহেব, ছিলেন পঞ্চায়েতের আমাদের প্রায় মেম্বার, উপপ্রধান সাহেবও ছিলেন, প্রায় মেম্বারগণও ছিলেন। আমরা অ্যাসোসিয়েশনগত দুটো অ্যাসোসিয়েশন মিলিতভাবেই ছিলাম এবং আমাদের হোটেলিয়ার্সের মেম্বার্সদের কতিপয় অনেকজন ছিল, কেন এটা একটু তাড়াহুড়োর মধ্যেই করা হয়েছে। তো সেই হিসাবে কাছাকাছি 150-200 জন এবং লোকাল ক্লাব, আমাদের যেখানে আমাদের গ্রাম মানে মেজরিটি পার্সেন্ট লোকাল ক্লাব এবং গ্রাম ছিল। তো সবাই প্লাস ছিল আমাদের
মানে কী বলবো হকার ইউনিয়নের ছিল, মার্কেট কমপ্লেক্স যারা ছিল তাদের সব প্রেসিডেন্ট সেক্রেটারি বা যারা বিজনেস করছে সবাই উদ্যোগ নিয়ে এই মিশনটা যে কি আজকে ওরা গুরুত্বটা বুঝতে পেরেছে, যে এই ক্লিন রাখলে কতটা নিজেরা উপকৃত হব বা কাস্টমারে কতটা স্যাটিসফাইড হবে তারা অবশ্যই বুঝতে পেরেছে। আগামী কাল থেকে আমাদের সিস্টেমটা রেগুলার চালু থাকবে, সেই নিয়ে আমরা যৌথভাবে আমরা আজকে 7টার সময় মিটিং বসছি, এটাকে কিভাবে কন্টিনিউ ক্লিন করা যায় সেটা নিয়ে আমরা আজকে মিটিংয়ে বসে সিদ্ধান্ত নেব। বলছি পর্যটক কিংবা মানুষ সচেতন হবে? হ্যাঁ, আমরা প্রথমেই তো ব্যবসা বিজনেস তো করছি আমরা। আজকে আমাদের পর্যটকরা আসছে বলে মানে বলতে গেলে এক হিসাবে বলতে গেলে পর্যটক মানে আমাদের অন্নদাতা, তারা আসছে তো তাদেরকে স্যাটিসফাইড করার দায়িত্ব আমাদের। তো সেইটা আমরা যদি আগে সচেতন হই তাহলে কিন্তু পর্যটকরা অবশ্যই সচেতন হবে। এটা আমাদের আজকের যে সরকারের পক্ষ থেকে যে অফিসাররা ছিলেন তাদের কাছ থেকে আমরা অনেকটা অ্যাডভান্টেজ পেয়েছি, যে এটা করলে আমাদের খুবই আমরা উপকৃত থাকবো, আমাদের পর্যটকরাও আশা করি করবে। আপনার নাম? আমার নাম অশোক আদব, মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন দাদন পাত্রবাড়ির সেক্রেটারি। আমার অল মেম্বার্সরা আছেন, ঠিক আছে, সবাই আছি আমরা প্রেজেন্ট। আজকে খুব ভালো লাগলো। সেই সমস্যার সমাধানেই এদিন স্বেচ্ছাসেবীরা সকলে মিলে সৈকতের বিভিন্ন জায়গায় আবর্জনা সংগ্রহ করেন। এক্ষেত্রে একটা কথাই মনে পড়ে, গান্ধীজির একটা বাণী ছিল পরিচ্ছন্নতাই জীবন। যাই হোক, শারীরিক মানসিক সবভাবে নিজেদের যদি আমরা পরিষ্কার জায়গায় রাখতে পারি এটা একটা বৃহৎ বিষয়। এক্ষেত্রে আমাদের পারিপার্শ্বিক যেখানে বেশি মানুষজন ওঠা বসা করে ব্যবহার করে বাস্তব জীবনে, বিশেষ করে এই বিশ্ব বাংলার এই প্রাণকেন্দ্রে হাজার হাজার মানুষ আসে, প্রতি সপ্তাহে কয়েকশো মানুষ তো আসেই। এক্ষেত্রে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব এলাকার মানুষের, জনপ্রতিনিধি হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু প্রশ্ন থেকে যায় যে আমরা কতটা করি, তবুও যতটা সম্ভব করা দরকার আমরা করছি, ভবিষ্যতে করব। মানুষ কি সচেতন হচ্ছে? এটা তো নৈতিক দায়িত্ব, জনপ্রতিনিধি হিসাবে তার নৈতিক দায়িত্ব মানুষকে সচেতনতা আনার। আর যদি ব্যর্থতা থেকে যায় তার দায়িত্বও আমাদের ঘাড়ে পড়ে। সাফল্য এলে আসা উচিত। তো বিভিন্ন হোটেলগুলো কিছু কিছু জায়গায় নোংরা করছে, তাদের কতটা সচেতন অ্যাওয়ারনেস করা যাবে আজকে? কয়েক বছর আগে মানে অল্প 2-4 বছর আগে এটা গড়ে উঠেছে, ধীরে ধীরে সচেতনতা বাড়ছে এবং হোটেলিয়ার অ্যাসোসিয়েশনও নিজেরা দায়িত্ব নিয়ে মাঝে মাঝে প্রোগ্রাম লাই, কর্মসূচি লাই এবং আমরাও তাদের সঙ্গে থেকে উৎসাহ দিই। তারা তুলনামূলকভাবে পরিচ্ছন্নতার দিকটা একটু গুরুত্ব দিয়ে দেখছি। আমাদের ক্লিনিং সাফাই অভিযান চলছে। আজকে আমরা ওই 3টা মানে সমুদ্র সৈকতগুলো যেমন তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর, দীঘা আজকে সবই ক্লিনিং করা হচ্ছে। এই আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে আমরা সবাই হকার ভাইদের ডেকেছি, যেহেতু তাদের বলছি যে এখানে সেখানে নোংরা ফেলবেন না, সে ডাবের খোসা ফেলবেন না, প্লাস্টিক ফেলবেন না, সেইগুলোতে জল জমা হয়ে বিভিন্ন রকম রোগ জীবাণু ছড়াতে পারে। ওই জন্য আজকে আমরা এই দিনটাকে বেছে নিয়েছি, তাই ওনাদেরকে সবাইকে ডেকে আজকে সচেতন করা হয়। কি কি কর্মসূচি চলছে? কর্মসূচি বলতে আমাদের এখানে ক্লিন আপ চলছে, প্লাস্টিক পরিষ্কার হচ্ছে, ডাবের খোসা, ফলের খোসা, আর সব অ্যাসোসিয়েশনদেরকে ডেকে তাদের একটা গাইডলাইন দেওয়া হচ্ছে, ওইভাবে যেন কর্মসূচিরা করে। অনেকগুলো হোটেল আপনারা দেখলেন, তাদেরকে কড়া নির্দেশিকা দেওয়া হলো, অনেকে মানছে না, আপনিও বললেন, তাদের আগামী দিনে না মানলে কি পদক্ষেপ নেবেন? তাদের জন্য আমরা একটা লিফলেট বানিয়েছি, তাদের পদক্ষেপটা দিয়েছি, হোটেল অ্যাসোসিয়েশনকে জানিয়েছি, তারপর না হলে আমরা আইনত ব্যবস্থা নেব। অভিযানে অংশ নেন বহু ছাত্রছাত্রী, স্থানীয় বাসিন্দা, পর্যটন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষও। ক্লিন ডে আছে আর কি সারা ভারতবর্ষ জুড়ে। আমাদের সমস্ত যে বিচগুলো আছে, সমুদ্র উপকূলবর্তী সেসব জায়গা আছে, পর্যটন কেন্দ্রগুলি আছে, আজকে সেই ক্লিন ডেতে আমরা রামনগর 2 নম্বর ব্লকের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতে ব্লক প্রশাসনের উদ্যোগে এবং কালিন্দী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে আমরাও সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। এটা তো স্বাভাবিকভাবে ব্যাখ্যা করার দরকার নেই। আজকে পৃথিবীর যে সভ্যতার সাথে সাথে আমরা অনেকটাই পিছিয়ে পড়ছি, কারণ আগামী দিনের এই পৃথিবীকে সুন্দর রাখার জন্য, আমাদের উত্তরাধিকারীদের সুন্দর রাখার জন্য, আমাদের বিভিন্ন জীবদের রক্ষা করবার জন্য যে আমরা অনেকটাই সেই জায়গা থেকে অনেকটা পিছিয়ে গেছি। কারণ আগামী দিন যদি সুন্দর না থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে, তাহলে অনেক জীবই কিন্তু সেখানে আমাদের পৃথিবীর থেকে হারিয়ে যাচ্ছে।
তো এই সব কারণে আমাদের পৃথিবীকে রক্ষা করবার জন্য যে কৃত্রিমভাবে পৃথিবীর অনেক জিনিস তৈরি হয়ে গেছে, স্বাভাবিক অবস্থাকে নষ্ট করা হয়েছে। আজকে যদি আমরা প্লাস্টিক বা ইত্যাদি যারা পর্যটন কেন্দ্রে আসেন, সারা ভারতবর্ষের মানুষ এই মন্দারমণি, দীঘা, তাজপুর, আপনাদের শঙ্করপুর বিভিন্ন পর্যটন কেন্দ্রে তারা বেড়াতে আসে। তারা যদি এই জায়গায় একটি শুধু সুস্থভাবে অক্সিজেন না গ্রহণ করতে পারেন, অসুস্থ অবস্থায় ফিরে যান, তাহলে আমাদের এটা লজ্জা। সেই লজ্জার হাত থেকে বাঁচতে গেলে আমাদের এই এলাকাটাকে সুন্দর রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, ক্লিন রাখতে হবে এবং তার জন্য আমরা দায়বদ্ধ। এর জন্য আমাদের কালিন্দী গ্রাম পঞ্চায়েত, রামনগর 2 পঞ্চায়েত সমিতি এবং আমাদের ব্লক প্রশাসন, বিডিও, আজকে এসডিও সাহেবও আছেন এবং বিভিন্ন ভিআরপি কর্মীরা আছে। আজকে একটা আমরা এটাকে মানে কি বলবো প্রতীক হিসাবে দেখাচ্ছি, কিন্তু সারা বছর ধরে আমাদের এই এলাকা, আমাদেরই সম্পদ, আমাদেরই গর্ব। এই মন্দারমণিকে আমাদের যতটা সম্ভব হলেও আমাদের রক্ষা করতে হবে। এই কর্মসূচিতে আমরা আজকে অংশগ্রহণ। হোটেলগুলোতে অনেকগুলো গাইডলাইন দেওয়া আছে, তারা অনেকগুলো হোটেল আপনারা ভিজিট করলেন, অনেকে মানছে না, প্লাস্টিক দূষণ করছে, নোংরা এখানে সেখানে, তাদের জন্য কি নির্দেশিকা? না, আমরা নির্দেশিকা বলতে এই বীজ ফেস্টিভ্যাল, বীজ ক্লিনের ডেটে আমরা হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারাও দিয়েছেন। আমি কিছু প্রস্তাব সেখানে দিয়েছি যে যারা পর্যটকরা আসবেন তারা হয়তো অনেক সময় এসে হয়তো নিয়মকানুনগুলো হয়তো তারা বেড়াতে আসেন, তারা নিজেদের মজা বা আনন্দ করবার জন্য অনেক কিছু ঘটনা করে, কিন্তু আমাদের একটা আমরা বলেছি যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা লিফলেট বানিয়ে দেবো। ওই গাইডলাইনটা ক্লিন রাখার জন্য যে গাইডলাইনটা, সেটা আমরা এরপরে একটা আমাদের পুজোর ছুটির পরে আমরা হোটেল অ্যাসোসিয়েশন, থানা এবং আমাদের কালিন্দী গ্রাম পঞ্চায়েত, আমাদের ব্লক প্রশাসনকে নিয়ে ডিএসডি, বিশেষ করে এই এলাকাটা ডিএসডিই বেশি করে আমাদের, যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি থেকে ডিএসডি এই জায়গাটাকে বেশি করে লক্ষ্য রাখে, তাদের সঙ্গে আমরা মিলিতভাবে বসে যাতে আগামী দিন আমরা সমন্বয় করে এই জায়গাটাকে ভালো রাখতে পারি, ক্লিন রাখতে পারি, সুস্থ রাখতে পারি, তাহলে এটা আলোচনা করা হবে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে শুধু একদিনের উদ্যোগ নয়, ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক সাফাই অভিযান চলবে। কি কর্মসূচি ছিল? আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ব্লিচ ক্লিনিং ডে। তো আমরা মন্দারমণিতে এই আমাদের যে 1 নম্বর ঘাট, এখানেই বেশি মানুষের পর্যটকের যাতায়াত আছে। আমরা এই জায়গাটাকে আগে পরিষ্কার করছি, কিন্তু সারাদিন প্রোগ্রাম আছে, বিচটা যাতে সুন্দর পরিষ্কার থাকে সেটাই হচ্ছে মূল আজকে কর্মসূচি এবং মানুষকে একটু সচেতন করা। আমরা একদিন করে গেলেই তো সমাধান নয়, সারা বছর যাতে পরিষ্কার থাকে তাই মানুষকেও কিছু সচেতন আজকে করা। মানুষ কি সচেতন হচ্ছে? হ্যাঁ, মানুষ তো অবশ্যই হচ্ছে, কারণ এই জায়গাগুলো যেভাবে ছিল অনেকটা আসছে, তবে একদিনে তো এগুলো সম্ভব নয়, আস্তে আস্তে করে মানুষ চলে আসবে। কি বলবেন মানুষের? হ্যাঁ, মানুষকে এটাই বলবো যে সবাই আসুন আমাদের এলাকা, এটা বিশ্ব মানচিত্রে মন্দারমণি আজকে পর্যটকের মাথা তুলে দাঁড়িয়েছে। সেই জায়গাটা এলাকাবাসী হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আরও বেশি করে মানুষ এসে এখানে যেন আমাদের এই পর্যটন শিল্পের আরও সমৃদ্ধি ঘটুক। যতদিন হোটেলগুলো সেই গাইডলাইন মানছেন, আপনারাও গেলেন, আজকে কি বার্তা দেওয়া হলো তাদের? না, আমি হোটেল মানছে না এরকম ঠিক বলবো না, কারণ আমাদের এখানে মানে সব পরিকাঠামো গড়ে ওঠেনি, কিন্তু হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনরা নিজেরা দায়িত্ব নিয়ে কন্টাই মিউনিসিপ্যালিটির গাড়ি এনে তারা একটা অল্প কিছু পে করে গার্বেজগুলো তুলে দিচ্ছে, প্রত্যেক দিন নিয়ে যায় ওরা। কিন্তু বিষয় হচ্ছে আস্তে আস্তে করে মানুষ রুজি রোজগারের তাগিদে কিছু আমাদের হকার বন্ধুগণ বসছেন, তাদের পাশাপাশি যে দোকান টোকান বসছে সেই মালটা ফেলে দিচ্ছে, বা হয়তো কোনো দোকানে নতুন এসছে সে হয়তো তার সারাদিনের যে ডাস্টবিনের মালটা সি বিচে ঢেলে দিচ্ছে, জোয়ারের জলে সেটা আবার ভেসে চলে আসছে। সেগুলো আমরা মানুষকে সচেতন করলাম, আশা করছি আস্তে আস্তে ওনারাও আমাদের সাথে সহমত পোষণ করবে এবং আমাদের উদ্দেশ্যটাকে সফল করবে। এখনও প্লাস্টিক, পলিথিন কিন্তু থার্মোকল দেদারে বিক্রি হচ্ছে। হ্যাঁ, বিক্রি শুনুন, এটা একটা অর্থনৈতিক বড় পরিকাঠামো, একদিনে বিক্রিটা বন্ধ করতে পারবো না, কিন্তু আমি যদি ব্যবহারটা বন্ধ করে দিই তাহলে কিন্তু বিক্রিও বন্ধ হবে। তা আমরা ব্যবহার বন্ধের উপরে জোর দিয়েছি, বা যেটুকু ব্যবহার হচ্ছে তার জন্য পঞ্চায়েত থেকে আমাদের 2টো কার্ড দিয়ে আমরা মানুষকে সচেতন করে যে আপনারা সারা মাসে যে পলিথিনটা ইউজ করছেন একটা জায়গায় জমা রাখুন, সেটা নিয়ে আমরা পঞ্চায়েত থেকে যেটা সলিড ওয়েস্টমেন্ট সেন্টার করেছি সেখানে নিয়ে জমা করি। তবে সেটা একদিনে তো সম্ভব নয়, কিন্তু আস্তে আস্তে মানুষ অভ্যস্ত হচ্ছে। মানুষ তো এখনো সচেতন হচ্ছে না, আস্তে আস্তে করতে হবে। আপনাদের ছোট্ট একটা জিনিস বলি,
যখন আমাদের স্বচ্ছতা অভিযান শুরু হয়েছিল, টয়লেটের প্লেট যখন মিশন থেকে 60 টাকা 70 টাকায় দিতে চেয়েছিল, মানুষ নেয়নি। তারপরে যখন আস্তে আস্তে মানুষকে সেই জায়গায় আনাছে, আপনি এখন দেখবেন বাইরে আর কোনো মানুষ কিন্তু টয়লেটের জন্য যায় না, সে যে কোনোভাবে চাইছে ছোট করে ঘরে একটা টয়লেট বানায়। তাহলে সেটা দীর্ঘদিনের প্রয়াসটা কিন্তু সফল হয়েছে, এটাও শুরু হয়েছে, আস্তে আস্তে সফল হবেই। আয়োজকদের বার্তা, পরিষ্কার সৈকত মানেই সুস্থ পরিবেশ, আর তাতে বাড়বে পর্যটন আকর্ষণও। আজকে এখানে ব্রিজ ক্লিনিং অ্যাক্টিভিটি হচ্ছে, গোটা ইন্ডিয়াতে এটা ব্রিজ ক্লিনিং অ্যাক্টিভিটি হচ্ছে। আমরা দেখছি কি প্লাস্টিক পলিউশন বেশি বাড়ছে আমার প্ল্যানেটে। ইন জেনারেলি প্লাস্টিক ইনডিসপোজেবল আছে, ওটা তো এখানে ট্যুরিস্ট বেশি আসছে তো প্লাস্টিকই বেশি আছে, বাট এর আমার দায়িত্ব কি আমি প্লাস্টিক এখানে ফ্রি করব। তো সেই জন্য একটা প্রচুর লোক এখানে এসেছি, বিডিও রামনগর আছে, বিআরপিজ আছে, গ্রাম পঞ্চায়েত থেকে লোক আছে, হোটেল অ্যাসোসিয়েশন থেকে লোক আছে, তো পুরস্কার করার জন্য সব লোক আসছে আর পুরস্কার করছে এখানে। স্যার কী কারণে আজকে হচ্ছে? সেই জন্য আমি বলছি এখানে ট্যুরিস্ট বেশি আসছে, তো আমরা এরকম ব্রিজ চিহ্নিত করেছি গোটা ওয়েস্ট বেঙ্গল মধ্যে যেখানে ট্যুরিস্ট বেশি আছে। তো ট্যুরিস্ট বেশি আছে তো সামান্য আছে ওখানে কি প্লাস্টিক পলিউশন একটা বেশি হয় ওখানে, তো সেই জন্য এই ব্রিজকে চিহ্নিত করা আছে। হোটেলগুলোকে স্যার অ্যাওয়ারনেস করলেন, কি কি গাইডলাইন দেওয়া হবে? হোটেলকে অলরেডি ওয়েস্ট ডিসপোজালের একটা বিস্তৃত গাইডলাইন্স ওর কাছে আছে, ওয়েস্ট ডিসপোজালের জন্য গাইডলাইন্স আছে। আর তারপরে হোটেলের যে ইয়ে আছে পরিসর আছে ওর জন্য কিছু গাইডলাইন্স আছে, তারপরে ডাস্টবিন রাখার সামান্য গাইডলাইন্স আছে, ডাস্টবিন রাখার জন্য গাইডলাইন্স এরকম গাইডলাইন দেওয়া আছে ওখানে। কি গাইডলাইন দেওয়া আছে? 3-4টে গাইডলাইন আমি বলছি। প্রথমে নোংরা ও কোথায় ফেলবে, কোথায় ও যে ভ্যান আছে গার্বেজ ডিসপোজাল ও কি গাইডলাইন দেওয়া হলো? 3টে গাইডলাইন্স আছে। প্রথমে ওয়েস্ট ডিসপোজালের জন্য কি যে ভ্যান আছে ওয়েস্ট ডিসপোজাল ভ্যান, তো টাইম কি আছে, কিভাবে ওকে ওয়েস্ট ডিসপোজাল হ্যান্ড ওভার করতে হবে, নোংরা কোথায় রাখতে হবে, কোথায় স্টোর করতে হবে, আর কোথায় ফেলতে না হয়, এরকম গাইডলাইন দেওয়া আছে ওখানে। বলছি কি বার্তা দেবেন হোটেলিয়ার্সকে? কি আপনি যে ডিএ থেকে আছে, গ্রাম পঞ্চায়েতের যে আছে ওয়েস্ট ডিসপোজালের টাইমিং সেটা ফলো করুন। তারপরে পর্যটকদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ইয়ে করুন, পর্যটকদেরকে সচেত করুন যে প্লাস্টিক কম ইউজ করুন, আর যদি প্লাস্টিক ইউজ করা যায় তো ওটা ডিসপোজাল ওর ভালোভাবে করুন। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতো খবর বিসিবিএস এই পর্যন্তই। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা, 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা, সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর, তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার।
এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারির সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নম্বরে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরী নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।